আসলে কি ঋণের টাকা দিয়ে বাবা মাকে ওটি গাড়ি কিনে দিয়েছেন রাফসানদি ছোট ভাই, নাকি তার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে? কোনটা সঠিক আর কোনটা গুজব সেটাই জানতে পারবো আজকের এই ভিডিওতে। তাই চলুন লাইক করার মাধ্যমে শুরু করা যাক। তবে এমন অনেকেই আছেন যে রাফসানদি ছোট ভাইকে ভালোমতো চেনেন না, সেজন্যই আগে ছোট করে তার বিষয়ে জেনে নেওয়া যাক। বিশ্বে এমন অনেক ক্রিয়েটর আছেন যারা শুধুমাত্র নানান রকম খাওয়া দাওয়ার জন্যই দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশেও আছেন এমন কয়েকজন যাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রাফসানের নাম। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে যার পরিচয় রাফসানদি ছোট ভাই নামে, আর সেখানেই উঠেছে আঙুল। সবাই অবাক হয়েছেন শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে কিভাবে তার বাবা মাকে 2 কোটি টাকার গাড়ি গিফট করলো। যদি আমরা 2014 সালের দিকে যাই, তখন এই রাফসানকে কেউ চিনতও না। 2014 সালে ইউটিউব চ্যানেল শুরু করেন এই তরুণ। সে সময় বয়সে ছোট ছিলেন, কিন্তু এখন 18,70,000 সাবস্ক্রাইবার নিয়ে তার চ্যানেলের পরিসর যেমন বেড়েছে, তেমনি কাজকর্মেও অনেক পরিণত হয়েছেন রাফসান। ভিন্নধর্মী কন্টেন্ট ও নানান টঙের ফুড রিভিউয়ের জন্য বিভিন্ন বয়সের মানুষ রাফসানদি ছোট ভাইকে পছন্দ করেন। তার পুরো নাম ইফতেখার রাফসান। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে 2020 সালে কম্পিউটার সায়েন্সের ব্যাচেলর সম্পন্ন করেছেন তিনি। তবে পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকেই বেছে নিয়েছেন। ইতোমধ্যে নাটক ও মডেলিংয়েও তাকে দেখা গিয়েছে। আমন্ত্রণ পেয়েছেন সিনেমায় অভিনয়ের জন্যও। তবে পরিচিত হওয়ার সাথে সাথে যেরকম সকলের ভালোবাসা আসে, সেখানেই তাকে এবং তার পরিবারকে পড়তে হয়েছে এক প্রশ্নের মুখে। রাফসান তার বাবা মাকে একটি ওডি গাড়ি উপহার দিয়ে শুরু করেছে এক আলোচনা সমালোচনার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা। এর মধ্যে একজন সামনে আনেন রাফসানের বাবার 2.5 কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য। তারপর কেউ কেউ বলতে শুরু করেন রাফসান চাইলে গাড়ি না কিনে বাবার কোম্পানির নেওয়া ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেন। আবার কেউ কেউ এর বিপরীতে কথা বলেন। চলতে থাকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। তবে অনেকেই অপেক্ষায় ছিলেন বিষয়টি নিয়ে রাফসান কি ব্যাখ্যা দেন সেটা শোনার জন্য। মঙ্গলবার 14 মে রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ব্যাখ্যা দেন তিনি। ভিডিওতে ঋণ নেওয়ার কথা স্বীকার করে রাফসান বলেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন। সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কিভাবে আপনারাই বলেন, কারণ আদালত এখনো নির্ধারণ করে দেয়নি কত টাকা পরিশোধ করতে হবে আমাদের। আপনি আমাকে বলছেন আমি তার সন্তান হয়ে কেন ঋণ পরিশোধ করছি না? আমি বলতে চাই আমার ভাই ও আমি যথেষ্ট ভালো সন্তান। তার ভাষ্য মতে তারা যদি চায় তাহলে তারা 2 ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু এখনো এই বিষয়টা নিয়ে আদালতে কেস চলছে যে কত টাকা ঋণ দিতে হবে তাদেরকে, কারণ সময়ের সাথে সাথে ঋণের ওপর দিয়ে এক্সট্রা টাকা দিতে হয়। তিনি সরাসরি এরকম ভাবে বলেন, তাহলে আপনি বলে দেন কত টাকা পরিশোধ করা হবে, আদালতের কেন অপেক্ষা করব? আসলে কথাগুলো তিনি নিজের মধ্যকার ক্ষোভ থেকেই বলেছেন। গাড়ির দাম নিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমার বাবাকে গাড়িটি কিনে দিয়েছি, সেটার দাম নাকি 2 কোটি টাকা, কিন্তু এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও নয়। আপনারা একটু খোঁজ করলেই জানতে পারবেন গাড়ির আসল দামটা কত। ভিডিওর শুরুতে রাফসান আরো বলেছিলেন, আপনারা জানেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয়। আমরা একটা জমি বন্ধক রেখেছি ব্যাংকের কাছে। ধরেন সেটার দাম যদি 10 টাকা হয়, তাহলে আমরা ঋণ নিয়েছি 1 টাকা। তারা এই ঋণের পরিবর্তে আমাদের 10 টাকার জিনিসটাই হাতিয়ে নিতে চাইছে, তাই আমরা আদালতে গিয়েছি। তিনি আরো বলেন, ভুল তথ্য ছড়ানোয় তিনি আইনগত ব্যবস্থা নেবেন। রাফসান শেষে আরো বলেন, আমরা কিন্তু টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাইনি, আমরা দেশেই আছি, অর্থাৎ আমাদের কোনো অনৈতিক মন মানসিকতা নেই। রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেরি ব্যাংক ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয় হাইকোর্ট থেকে, কিন্তু সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে সম্পত্তি নিলাম আটকে দিয়েছে বলে জানা যায়। বিপুল অর্থের ঋণ পরিশোধ না করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। ঋণ নেওয়ার ব্যাপারটার পক্ষে তিনি উপযুক্ত প্রমাণও দিবেন বলে জানা যায়। তার করা ফেসবুক পোস্টের কমেন্টে তিনি রাফসানের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়া এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন তিনি। অর্থাৎ বোঝা যায় ফেসবুকে যা চলছে এগুলো সম্পূর্ণ সঠিক নয়। অবশ্যই এটা সঠিক, তার পরিবার ব্যাংকের কাছে ঋণী, কিন্তু এখন তারা ঋণ পরিশোধ করতে চাইলেও হাইকোর্টের আদেশ ছাড়া সেটা সম্ভব নয়, যেটাকে পুঁজি করে অনেক অসাধু ক্রিয়েটর এবং তার হেটাররা তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন। যাই হোক, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।